জীবন বীমা করব, টাকা যদি নষ্ট হয়ে যায়, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করব, যদি কোনো সমস্যা হয়। কিন্তু থামুন, আমরা কি ভবিষ্যৎ জানি? না। তাহলে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার উদ্দেশ্য কি এই যে আমরা ধরে নিচ্ছি আমাদের জীবনে খারাপ কিছু ঘটবেই? একদমই নয়। ভবিষ্যৎ পরিকল্পনার আসল উদ্দেশ্য হলো খারাপ কিছু না ঘটুক, এটাই আমাদের আশা। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসেই, তাহলে যেন আমরা এবং আমাদের পরিবার সম্পূর্ণ অসহায় হয়ে না পড়ি। একটু ভেবে দেখুন, আমরা ছাতা নিয়ে বাইরে বের হই, তার মানে কি বৃষ্টি আসবেই? আমরা সিট বেল্ট পরি, তার মানে কি দুর্ঘটনা ঘটবেই? আমরা সঞ্চয় করি, তার মানে কি ভবিষ্যতে আমাদের অভাব হবেই? না। আমরা প্রস্তুতি নেই, কারণ আমরা ভবিষ্যৎ জানি না। ঠিক একইভাবে জীবন বীমা করা মানে মৃত্যুর কামনা করা নয়, বরং জীবনের অনিশ্চয়তার বিরুদ্ধে নিজের এবং পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য আগে থেকেই প্রস্তুত থাকা। এখন আসি সবচেয়ে প্রচলিত একটি প্রশ্নে, আমি বছরের পর বছর প্রিমিয়াম দেব, যদি আমার কিছুই না হয় তাহলে আমার টাকা কি নষ্ট হয়ে গেল? এই কথাটা বুঝতে হলে একটি সহজ উদাহরণ বলি। ধরুন আপনি একটি গাড়ি চালান এবং গাড়ির বীমা করলেন, 1 বছর চলে গেল কিন্তু কোনো দুর্ঘটনা হলো না, তাহলে কি আপনি বলবেন আমার বীমার টাকা নষ্ট হয়ে গিয়েছে? কারণ দুর্ঘটনা তো হয়নি। অবশ্যই না, কারণ আপনি বীমা করছিলেন দুর্ঘটনা ঘটুক বলে নয়, আপনি বীমা করছিলেন দুর্ঘটনা ঘটলে যেন বড় আর্থিক ক্ষতির মুখে না পড়তে হয়। জীবন বীমার ক্ষেত্রেও বিষয়টা অনেকটা একই রকম। আপনি বীমা করছেন মারা যাওয়ার জন্য নয়, আপনি বীমা করছেন জীবিত থাকা অবস্থায় একটি আর্থিক পরিকল্পনা তৈরি করতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিবারের আর্থিক ঝুঁকি কমাতে। আরেকটি কথা আমরা প্রায়ই বলি, এখন তো সব ভালোই চলছে, সমস্যা হলে তখন ব্যবস্থা নিব। কিন্তু সমস্যা হলো সব সমস্যার পরে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না। ধরুন বর্ষা আসার আগে আপনি আপনার বাড়ির ছাদ পরীক্ষা করলেন, দেখলেন একটি জায়গা দিয়ে পানি ঢোকার সম্ভাবনা আছে, আপনি বৃষ্টি আসার আগেই সেটা মেরামত করে ফেললেন। কেউ যদি তখন আপনাকে প্রশ্ন করে এখন তো পানি পড়ছে না, তাহলে ছাদ মেরামত করছেন কেন? আপনি নিশ্চয়ই বলবেন পানি পড়ার পর ছাদ মেরামত করার চেয়ে পানি পড়ার আগেই ব্যবস্থা নেওয়া ভালো। জীবন পরিকল্পনা ঠিক এমনই। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা অনেক সময় বাহিরের কোনো বিপদ নয়, আমাদের নিজেদেরই কিছু চিন্তা। যেমন আরো পরে করব, আমার কিছু হবে না, এখন টাকা খরচ করতে চাই না, সমস্যা হলে তখন দেখা যাবে। টাকা যদি নষ্ট হয়ে যায়, কথাগুলো খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু একটু ভেবে দেখুন, পরে করব এই কথাটা কি কখনো আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে পিছিয়ে দেয় না? বনের বাক্যে আমরা চোখে দেখতে পাই, তাই তার থেকে আমরা সাবধান হই, কিন্তু মনের বাক্যে দেখা যায় না। পরে করব, আমার কিছু হবে না, টাকা নষ্ট হবে, এই অদৃশ্য চিন্তাগুলোই অনেক সময় আমাদের ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধা দেয়। তাই জীবন বীমা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভয় পাওয়ার দরকার নেই, দরকার হলো সচেতন হওয়া। আতঙ্কিত নয়, পরিকল্পনা করুন। অনুমান নয়, বাস্তব ঝুঁকি বিবেচনা করুন। পরে নয়, সঠিক সময়ে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, আমরা কেউই জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু ভবিষ্যতের জন্য আমরা কতটা প্রস্তুত থাকব সেই সিদ্ধান্তটা আজ আমরা নিতে পারি। জীবন বীমা হলো বিপদ না আসুক সেই প্রার্থনার পাশাপাশি বিপদ এলে যেন পরিবার অসহায় না হয় সেই প্রস্তুতি। তাই ভয় নয়, সচেতন হন। আতঙ্ক নয়, পরিকল্পনা করুন। কারণ ভবিষ্যৎ আমরা দেখতে পাই না, কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।